আসসালামু আলাইকুম। আফজাল টেক এন্ড ডিজাইন থেকে আপনাদের সবাইকে স্বাগতম। সামনে আসছে ঈদুল আজহা। তো আমরা আজকে ঈদুল আজহার নিয়ে ঈদুল আজহা উপলক্ষে একটা ফেসবুক পেস্টন তৈরি করব বা ফেসবুক ব্যানার তৈরি করব। আপনারা এটা শুধু ফেসবুক মনে করবেন না, এটা আপনারা যদি সেম প্রসেসে করেন তাহলে আপনারা পোস্টারও তৈরি করতে পারবেন, ব্যানারও তৈরি করতে পারবেন। জাস্ট শুধু সাইজটা একটু ছোট বড় হবে, এছাড়া সম্পূর্ণ প্রসেসটাই এক। তো আমরা কাজ শুরু করি। প্রথমে আমরা একটা বক্স টুল নিয়ে নেব। যেহেতু এটা ফেসবুকের জন্য আমরা তৈরি করতেছি, তো আমি এখানে ছোট সাইজ নিয়ে করব। তো আমি এখানে A4 সাইজ নিয়ে করতেছি, 8 10.5 যে সাইজটা আছে সেই সাইজ অনুসারে A4 সাইজে আমি এটাকে করলাম। আপনারা চাইলে এটাকে 18 23 20 30 বা 23 36 যে সাইজটা আছে 2 ফুট বা 3 ফুট সেম সাইজে আপনারা করতে পারবেন, সমস্যা নাই, শুধু সাইজটা ছোট বড় হবে। তো আমরা প্রথমে একটা বক্স নিয়ে নিলাম। এটাকে আমরা 8 10.5 এই সাইজে নিয়ে নিলাম। দেন এটাকে আমরা এখন সেন্টারটা তৈরি করে নেব। এর জন্য আমরা কন্ট্রোল R দিয়ে এদিকে স্কেলটা নিয়ে আসব এবং এখান থেকে একটা স্কেল টান দিয়ে এনে আমরা এখানে মিডল সেন্টার বরাবর রেখে দেব। দেন আমরা আমাদের বাহিরের যে বক্সটা আছে সেই বক্সটাকে কন্ট্রোল 2 দিয়ে আমরা লক করে দিচ্ছি কাজের সুবিধার জন্য। এখন আমি যে কোনোভাবে কাজ করতে পারবো, আমার বক্সটা সেন্টারে থাকবে, লড়বে না। দেন আমরা এখন একটু জুম দিয়ে নিচ্ছি। এখানে আমরা এখান থেকে একটা ফন্ট সিলেক্ট করে দিব। তো আমি এখান থেকে বাংলা লেখার জন্য সতুনি এম যে ফন্টটা আছে, নর্মালি যে ফন্টটা আমরা সবাই ইউজ করি, সেই ফন্টটাকে আমি এখান থেকে সিলেক্ট করে দিচ্ছি। দেন এখান থেকে আমি একটু ফন্ট সাইজটা ঠিক করে নিচ্ছি। এখানে 12 আছে, আমরা এখানে আপাতত 15 দিচ্ছি, পরে লেখা অনুসারে আমরা ছোট বড় করব। দেন আমরা এখন টাইপ টুলটাকে সিলেক্ট করব। টাইপ টুলটাকে সিলেক্ট করে আমরা এখান থেকে যে ক্লাসিকটা সিলেক্ট করে দিব। দেন আমরা এখানে লেখা শুরু করব। এখন আমরা প্রথমে বিসমিল্লাহির রহমানির রহিম যে লেখাটা আছে সেই লেখাটা আমরা লিখে দিচ্ছি। বিসমিল্লাহির রহমানির রহিম। এরপর লেখা থাকবে, যেহেতু এটা ঈদুল আজহার ত্যাগের ঈদ, তো আমরা এখানে একটা সুন্দর একটা ছন্দ দিয়ে দিব এবং সেটা হচ্ছে ত্যাগের মহিমায় ঈদুল আজহা, ঈদুল আজহা ভয়ানক সকলের জীবনে সুখ শান্তি ও সমৃদ্ধি। দেন আমরা এখন লিখব যে দোকানের পক্ষ থেকে আমরা বা যে যার পক্ষ থেকে আমরা ঈদের শুভেচ্ছা জানাচ্ছি সেই লেখাটা। এখানে যুব উন্নয়ন একটা প্রতিষ্ঠানের পক্ষ থেকে এটা শুভেচ্ছা তৈরি করা হচ্ছে, শুভেচ্ছা পোস্টার তৈরি করা হচ্ছে। তো আমরা এখানে প্রতিষ্ঠানের নামটা দিয়ে দিচ্ছি যুব উন্নয়ন কম্পিউটার অ্যান্ড ট্রেনিং একাডেমি। এর পক্ষ থেকে সকল ছাত্রছাত্রী ও শুভাকাঙ্ক্ষী, এই শুভাকাঙ্ক্ষী বানামটা অনেকে ভুল করেন। এটা হচ্ছে এই যুক্ত বর্ণটাতে আপনারা সবাই বেশিরভাগ সময় ভুলটা হয়। তো এখানে যুক্ত বর্ণটা হচ্ছে উম সংযুক্ত খ। আমরা যদি কিউ জি শিফট জে প্রেস করি তাহলেই কিন্তু উম সংযুক্ত খটা চলে আসবে। শুভাকাঙ্ক্ষীদের জানাই পবিত্র ঈদ উল আজহার শুভেচ্ছা
ঈদ মুবারক। এর নিচে লেখা থাকবে শুভেচ্ছান্তে যিনি প্রতিষ্ঠানের মালিক, সেই প্রতিষ্ঠানের মালিকের নামটা হবে সৈয়দ নিয়ামুল করিম। তারপর হচ্ছে প্রতিষ্ঠানের যে ঠিকানাটা আছে সেই ঠিকানাটা হবে সোহেব আলী মার্কেট, মাধবপুর পূর্ব বাজার, মাধবপুর হবিগঞ্জ। দেন এর নিচে মোবাইল নাম্বারটা হবে, যিনি প্রোভাইডার বা যার দোকান তার মোবাইল নাম্বারটা হবে মোবাইল 01717389859। এটা হচ্ছে মোবাইল নাম্বার। তারপর একটা ইমেল হবে, ইমেল। তো ইমেল লেখার জন্য আমাদের কিন্তু ইংলিশ ফন্টটা সিলেক্ট করতে হবে, কারণ ইমেল সবসময় ইংলিশে হয়। তো আমরা এখানে আমাদের যে টাইপ টুলটা আছে সেই টুলটাকে এখানে সিলেক্ট থাকা অবস্থায় আমরা এখান থেকে বিজয় ক্লাসিকটাকে আমরা এখানে ইংলিশে রূপান্তর করে নিব। তো এর জন্য আমরা কন্ট্রোল আল্টটা বিতে প্রেস করলাম, দেন আমাদের এটা কিন্তু ইংলিশ হয়ে গেছে। এখন আমরা এখান থেকে ফন্টটা সিলেক্ট করে নিব। তো আমি এখান থেকে এরিয়াল বোল্ড যে ফন্টটা আছে সেই ফন্টটাকে সিলেক্ট করে নিলাম। দেন আমরা এখন এখানে ইমেল অ্যাড্রেসটা লিখে নিব। তো ইমেল অ্যাড্রেসটা হচ্ছে niamul36@gmail.com, niamul36gmail@gmail.com। এখন আমরা এই হচ্ছে লেখা, এই লেখার উপর ভিত্তি করে কিন্তু আমাদের সম্পূর্ণ ডিজাইনটা ক্রিয়েট করতে হবে। তো আমি এর জন্য প্রথমেই নিচের যে এই লেখাগুলো আছে শুভেচ্ছান্তে, আমরা এই লেখাগুলোকে একটু নিচে নামিয়ে নিয়ে আসতেছি। এখানে যে শুভেচ্ছান্তে যিনি তার নামের এখানে শুভেচ্ছান্তে যিনি আছে তো ওনার একটা ছবি হবে, প্লাস আমরা কিছু টাইপোগ্রাফি ইউজ করব। দেন আমরা কিছু একটা পোস্টার ডিজাইন করব। তো আমি এখানে প্রথমে শুভেচ্ছান্তে যে লেখাটা আছে সেই লেখাটাকে আমি এখানে নিয়ে আসতেছি। দেন আমরা এখন আমাদের যে এখন এই যে আমাদের যে মেইন সাইজটা যেটাকে আমরা লক করে রেখেছিলাম সেইটাকে আমরা আনলক করে দেবো। তো এর জন্য আমি কন্ট্রোল আল্টটা টুতে প্রেস করলাম, দেন আমাদের এটা কিন্তু আনলক হয়ে গেছে। এখন কিন্তু আমরা চাইলে লড়াতে পারবো। আমি এখন এখান থেকে ইলিপস টুলটাকে নিব। দেন এখান থেকে ইলিপস টুলটা নিলাম, এখান থেকে আমি একটা সার্কেল রাউন্ড এখানে একটা নিয়ে নিলাম শেপ। দেন আমি এটাকে একটু কপি করে নিচ্ছি, আলটা চেপে ধরে একটা কপি করে নিচ্ছি। দেন আমাদের এই বাহির এটাকে আর দরকার নেই, এটাকে আমরা এখানে নিয়ে আসলাম। এখন আমরা এখানে আমাদের এই রাউন্ডটাকে আমরা একটু বড় করে দিচ্ছি। দেন আমাদের এই জায়গাটা দরকার, উপরেরটা দরকার নেই। তো আমরা শুধু এই জায়গাটা নিব। তো এর জন্য এই দুইটাকে আমি একসাথে ধরবো, এই যে দেখেন এভাবে একসাথে ধরবো দুইটাকে। দেন আমরা এখান থেকে শিপ বিল্ডার্স টুলও যেতে পারি, এখান থেকে আমরা পাথ ফাইন্ডার টুল থেকেও, কিন্তু এটাতে দিলে কিন্তু ডিভাইডেড হয়ে যাবে। যে ডিভাইডেড লেখা আছে দেখেন, ডিভাইডেড লেখা আছে, তো এটা দিলে কিন্তু ডিভাইডেড হয়ে যাবে। তো আমরা এতদিন শুধু শিপ বিল্ডার্স টুলতে দেখেছি, আজকে আমরা পাথ ফাইন্ডার টুল দিয়ে দেখাবো। ডিভাইডেড যে টুলটা আছে সেটাতে আমরা একটা ক্লিক করব। দেন আমাদের এটা ডিভাইডেড হয়ে গেছে। এখন আমরা এটাকে সিলেক্ট থাকা অবস্থায় আমরা মাউসের রাইট বাটন ক্লিক করব। দেন আমরা এখান থেকে আনগ্রুপ করে নেব। আনগ্রুপ করে হয়ে যাওয়ার পর আমাদের এই যে বাহিরের অংশটা আছে সেই অংশটাকে আমরা ফেলে দিব। দেন আমরা শুধু এই অংশটাকে রাখবো। এখান থেকে আমি এটার যে স্টক কালারটা আছে আমরা স্টক কালারটাকে ফেলে দিচ্ছি। দেন এটাকে আমরা একটা কালার দিয়ে দিব। তো আমরা এখান থেকে চলে যাব লেয়ার, এখান থেকে চলে যাব কালার অপশনে, সেখান থেকে আমরা থ্রি লাইনে চলে যাব, এটাকে আমরা সিএমওয়াইকে কনভার্ট করে নিব। দেন আমরা এখান থেকে কালারটা দিয়ে দিচ্ছি। তো আমি এখানে
এই কালারটা রাখলাম। দেন এটাকে আমরা Ctrl+C Ctrl+F চেপে ধরে একটা কপি পেস্ট করে নিলাম এবং মাউসের যে কিবোর্ডের যে চারটা দিক নির্দেশনামূলক চারটা যে কি আছে সেইগুলোতে আমরা একটু উপরের কিটাতে আমরা একটু উপরে তুলে দিব। দেন আমরা এটাকে একটু নিচে ফেলে দিব। নিচে ফেলার জন্য আমরা আমাদের কন্ট্রোল এবং থার্ড ব্র্যাকেট এটাতে আমরা যদি ক্লিক করে দেন এটা নিচে চলে গেছে। এখন আমরা এটার কালারটা একটু চেঞ্জ করে দিই। দেন এটা কিন্তু আমরা এখানে সাদা কালারটা ইউজ করলাম। এখন আমরা আমাদের এই যে সাদা যে ব্যাকগ্রাউন্ডটা আছে সেটাকে আমরা আরেকটা কপি পেস্ট করে নেব Ctrl+C Ctrl+F চেপে ধরে। দেন এটাকেও আমরা আরেকটু উপর তুলে দিচ্ছি। দেন এটাকে আমরা আবার নিচে ফেলে দিব কন্ট্রোল এবং থার্ড ব্র্যাকেটে প্রেস করে এবং এটার কালারটা আমরা চেঞ্জ করে দিচ্ছি। দেন আমি এই কালারটা রাখলাম এখানে। এখন আমরা এই তিনটা লেয়ার একসাথে ধরে আমরা Ctrl+G দিয়ে গ্রুপ করে নেব এবং এটাকে আমরা আমাদের যে এই যে মূল যে সাইজটা আছে সেই সাইজটাকে আমরা সিলেক্ট করব এবং এটাকে আমরা একসাথে সিলেক্ট করব শিফট চেপে ধরে এবং অ্যালাইন টুলে চলে যাব। অ্যালাইন টুলের মাধ্যমে আমরা এটাকে একদম সমান করে নিচে বসিয়ে নিব। দেন আমরা এটাকে নিচে ফেলে দিচ্ছি এবং লেখাগুলোকে উপরে তুলে দিচ্ছি। এই পর্যায়ে আমি এই লেখাটাকে শুভেচ্ছাঞ্চলের লেখাটাকে এখানে নিয়ে আসতেছি। দেন এর কালারটা আমরা এখান থেকে হোয়াইট করে দিচ্ছি এবং সৈয়দ নিয়ামুল করিম যে লেখাটা আছে সেটাকে আমরা যে নামটা আছে নামটাকে আমরা বড় করে দিয়ে দিব। তো আমি নামটাকে এবার টান দিয়ে বড় করে নিচ্ছি এবং এটা ফন্টটা ইচ্ছা করলে আমরা ফন্ট স্টাইলটা আমরা একটু চেঞ্জ করে দিতে পারি। তো আমি এখান থেকে ফন্টে চলে যাব, সেখান থেকে আমি ফন্ট স্টাইলটা একটু চেঞ্জ করে দিব। এখান থেকে আমি FN লিয়াকত বাংলাদেশি যে ফন্টটা আছে সেই ফন্টটাকে আমি এখান থেকে সিলেক্ট করে দিলাম। দেন এটাকে আমরা ছোট করে আমাদের এই মূল বক্সের ভিতরে আমরা এটাকে বসিয়ে নিব। শুভেচ্ছান্তের লেখাটাকে একটু এইদিকে নিয়ে আসতেছি। দেন আমরা এর কালারটা একটু চেঞ্জ করে দিই এখান থেকে। তো এটার কালারটা আমরা হলুদ দিয়ে দিচ্ছি। এখন আমরা এই যে নিচে যে ইমেল আছে ইমেল নাম্বারটা এবং ফোন নাম্বারটাকে একটু হালকা একটু বড় করে আমরা মিডল সেন্টারটা বরাবর এখানে রেখে দিয়ে এটার কালারটা আমরা হোয়াইট করে দিব এবং এখানে যে তৈয়ব বিল্ডিং যে ঠিকানাটা আছে প্রতিষ্ঠানের সেই ঠিকানাটাকে আমরা একটু বড় করে দিচ্ছি। দেন আমরা ইমেল নাম্বারটা যেটা আছে এবং ফোন নাম্বারটা যেটা আছে এটার চেয়ে হালকা একটু বড় হবে এটা। দেন এটাকে আমরা এখানে রেখে এটাকেও হোয়াইট করে দিচ্ছি। এখন আমরা এটাকে এখানে নিয়ে আসতেছি। এখন একটা বিষয়, এখানে একটা বিষয় সেটা হচ্ছে আমাদের যে এই নামটা আছে সেই নামটা দেখেন এখানে এই যে সাদা লেয়ারটার জন্য হলুদ লেখাটা কিন্তু খুব একটা দেখা যাচ্ছে না। তো এর জন্য আমরা আমাদের এই লেয়ারটাকে Ctrl+C Ctrl+F দিয়ে একটা কপি করে নেব। যে লেখাটা আছে সেই লেখাটাকে কপি করার পর আমরা এখান থেকে স্টকে চলে যাব। সেখান থেকে আমরা স্টক পয়েন্টটা একটু বাড়িয়ে দিব। দেন এখানে আমি 5 দিয়ে নিচ্ছি স্টকটাকে এবং এটাকে আমরা কন্ট্রোল চেপে ধরে থার্ড ব্র্যাকেটে দিয়ে এটাকে আমরা নিচে ফেলে দিচ্ছি। এখন চলে যাব স্টক পয়েন্ট, স্টক প্যানেল যেটা আছে সেখান থেকে আমরা এখানে রাউন্ড জয়েন্টটা দিয়ে দিব কর্নার অপশন থেকে। দেন আমরা চলে যাব এখানে স্টক কালারে এবং স্টক কালারটাকে আমরা একটু চেঞ্জ করে দিচ্ছি। এখানে আমাদের যে ব্যাকগ্রাউন্ডটা আছে আমরা ব্যাকগ্রাউন্ডের কালারটা দিয়ে দিচ্ছি। লেখার নিচে যে ব্যাকগ্রাউন্ডটা আছে এই ব্যাকগ্রাউন্ডের কালারটা দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে আপনাদের পছন্দ মতো একটা কালার দিতে পারেন সেখানে, যে কালারটার উপরে হলুদ লেখাটাকে ফোকাস করবে। দেন এই হচ্ছে আমাদের নিচের সেটিং প্রায় শেষ। এখন আমরা উপর দিকে সেটিংটা ঠিক করে নিব। দেন আমরা এই পর্যায়ে ডিজাইনের এই পর্যায়ে আমরা এই ফাইলটাকে একটা সেভ দিয়ে নিচ্ছি। তো আমি এখান থেকে Ctrl+S দিয়ে এটাকে সেভ করে নেব এবং এটাকে সেভ করে নেব আমি আমার যে ঈদের যে প্রোগ্রামগুলো আমি যেখানে সেভ করে রাখি সেখানে। তো আমি এখানে
সেভ করে নিচ্ছি যুব উন্নয়ন লিখে। যুব উন্নয়ন লিখে আমি এটাকে সেভ করে নিলাম। এখন আমরা উপর দিক থেকে একটু সাজিয়ে নিয়ে আসবো। তো আমি উপরের দিকে এখানে সর্বপ্রথমে আছে বিসমিল্লাহির রহমানির রহিম, এই লেখাটাকে আমি উপরে তুলে নিচ্ছি। তো আমি এখান থেকে বিসমিল্লাহির রহমানির রহিম যে লেখাটা আছে সেই লেখাটাকে উপর তুলে নিচ্ছি এবং এটাকে আমাদের এই যে মিডল সেন্টারে যে স্কেলটা আছে সেই স্কেলটা বরাবর আমরা একদম পারফেক্টলি মিডল সেন্টারে রাখবো এবং এটার সাইজটাকে আমরা এখানে 12, এখানে 15 আছে, আমরা এটাকে একটু ছোটো করে 12 নিয়ে আসতেছি। দেন এটা যদি আপনারা ফুল সাইজ করেন অনেক বড় দেখা যাবে। দেন এখন আমরা এই যে এখানে ত্যাগের মহিমায় এই লেখাটাকে আমরা সেন্টার করে নিচ্ছি। সেন্টার বলতে এটা লেফট সাইড থেকে আছে, আমরা এটাকে মিডল সেন্টার বরাবর নিয়ে আসবো। তো এর জন্য আমরা কন্ট্রোল শিফট সি যে বাটনটা আছে সেটাতে আমরা ক্লিক করব। দেন এটা সেন্টার হয়ে গেছে। এখন আমরা এটাকে এখানে বসিয়ে নিচ্ছি এবং এর নিচে আমরা একটা আইকনিক বা তো এর নিচে আমরা একটা ভেক্টর ফাইল ইউজ করব। তো আমরা এখান থেকে কন্ট্রোল সি দিয়ে আমি ভেক্টর ফাইলে চলে যাব, আমার যেখানে আমরা অনেকগুলো ভেক্টর ফাইল আমি রেখে দিয়েছি। দেন আমি আমার ভেক্টর ফাইলে চলে যাচ্ছি। এখান থেকে আমি আমার এই ফোল্ডারটা অন করে নিচ্ছি, এই ফাইলটা, এবং এখান থেকে আমি একটা ভেক্টর ফাইল এখানে নিয়ে আসব। দেন আমি আমার এই এই ভেক্টরটাকে আমি এখান থেকে নিয়ে যাচ্ছি। তো এটাকে আমি কন্ট্রোল সি দিয়ে কপি করে নিলাম এবং চলে যাব আমার আমার মূল ফাইলে। আমার এই ফাইলের ভেক্টরগুলা খুবই ভারী এবং এর জন্য একটু সময় লাগে, আপনারা একটু সময় নিয়ে ভিডিওটা দেখবেন। দেন এটা কপি হয়ে গেছে। আমরা এখন চলে যাব আমাদের মূল ফাইলে। এখানে আমরা কন্ট্রোল বি চেপে ধরে এটাকে পেস্ট করে দিব। দেন এটা পেস্ট হয়ে যাওয়ার পর আমরা এটাকে একটু ছোট করে নিচ্ছি, একটু উপর তুলে নিই। এখান থেকে আমরা এটাকে আলটা চেপে ধরে আরেকটা কপি করে নিলাম। দেন আমরা এটাকে রোটেট করে দিব, মাউসের রাইট বাটন ক্লিক করে ট্রান্সফরমারে গিয়ে আমরা এখান থেকে এটাকে 90 ডিগ্রি রোটেট করে দিব। দেন এটাকে আমরা একটু বসিয়ে নিচ্ছি, সমান করে নিচ্ছি। আমরা একটু জুম দিয়ে কাজটা করলে কাজটা অনেক সুন্দর হবে এবং পারফেক্টলি ভাবে এটাকে আমরা বসাতে পারবো। দেন আমাদের এখানে একটা হালকা একটা লেয়ার আছে, তো আমরা এখান থেকে ডিরেক্ট সিলেকশন টুলটাকে সিলেক্ট করে এটাকে আমরা একটু ভিতরে নিয়ে আসতেছি এবং এটাকে পারফেক্টলি বসিয়ে দিলাম। এখন আমরা এই দুইটা লেয়ারকে একসাথে ধরে কন্ট্রোল জি দিয়ে আমরা গ্রুপ করে নেব এবং
একটু জুম আউট করে নিচ্ছি। দেন এটাকে আমরা ছোট করে নিব এবং উপর নিচে একটু সরিয়ে দিচ্ছি, যেহেতু আমরা দুইটা লাইন একটার মধ্যে বসাবো। তো আমি এটাকে একটু এভাবে রোটেট করে দিলাম। এখন আমরা এটাকে এখানে এনে একটি কর্নার ধরে আমরা এটাকে এখানে বসিয়ে নিব। দেন এটা মিডল সেন্টারে আমরা রাখবো এবং আর একটু বড় করে দিচ্ছি। দেন এখন আমরা নিচের যে লেখাটা আছে সেই লেখাটাকে উপর তুলে দিয়ে আমরা এর মধ্যে এটাকে রেখে দিব এবং এখানে আমরা একটু ছোট করে নিচ্ছি লেখাগুলোকে, উপর নিচ থেকে বা চতুর্দিক থেকে আমরা একটু ছোট করে নিচ্ছি। দেন মোট কথা হচ্ছে আমার এই যে শিপটা আছে এই শিপটার ভিতরে কিন্তু এটাকে রাখতে হবে। এজন্য আমি এটাকে একটু ছোট বড় করে আমি এখানে বসিয়ে নিলাম এবং এখান থেকে আমরা কালারটা একটু চেঞ্জ করে দিচ্ছি। দেন আমরা এই পর্যন্ত এখানে এটাকে রাখলাম। এখন আমরা এই যে যুব উন্নয়ন লেখাটা আছে এই লেখাটাকে আমরা একটু কাটছাট করে নিচ্ছি। তো আমি এখান থেকে যুব উন্নয়ন কম্পিউটারটাকে লেখাটাকে একটু আলাদা করে নিচ্ছি। দেন যুব উন্নয়ন কম্পিউটার লেখাটাকে আলাদা করে এখানে নিয়ে আসলাম এবং এর নিচে আমরা এন্ড কম্পিউটার ট্রেনিং একাডেমি যে লেখাটা আছে সেই লেখাটাকে আমরা এর নিচে নিয়ে আসবো। এন্ড কম্পিউটার ট্রেনিং একাডেমি এই লেখাটাকে আমরা এখানে নিয়ে আসলাম এবং এটাকে আমরা এই জায়গাতে রাখবো। দেন এই দুইটাকে আমরা একটু উপর তুলে নিচ্ছি। এখানে যুবনয়ন যে লেখাটা আছে এই লেখাটার ফন্ট আমি একটু চেঞ্জ করে দিচ্ছি এখান থেকে। তো আমি এখান থেকে FN নূর আলম শেখ মুজিব যে ফন্টটা আছে সেই ফন্টটাকে আমি এখান থেকে ব্যবহার করে দিলাম। লেখাটাকে একটু চাপিয়ে নিচ্ছি। এখন এই এই লেখাটাকে এখানে একটু বড় করে দিয়ে এভাবে সরিয়ে দিলাম। দেন এখন আমরা বাকি লেখাগুলোকে গুছিয়ে নেব। তো আমি এখান থেকে ঈদুল আজহার শুভেচ্ছা যে লেখাটা এই লেখাটাকে আমি আলাদা করে নিচ্ছি। কাজের এই পর্যায়ে আমি এটাকে এখানে সেভ করে এখানে দিয়ে এটাকে আমরা সেন্টার করে দিব। দেন আমরা এর নিচে বাকি লেখাগুলোকে সাজিয়ে নিব। আমরা এখানে এ পর্যন্ত রাখলাম এবং এটাকে আমরা কন্ট্রোল S দিয়ে সেভ করে নিচ্ছি আমাদের এই পর্যন্ত কাজটা। দেন আমি এখন ছবি এবং একটা টাইপোগ্রাফি নিয়ে আসবো, যার জন্য আমরা ব্যানারটা তৈরি করতেছি তার একটা ছবি নিয়ে আসবো। তো আমি এখান থেকে চলে যাব কন্ট্রোল দিয়ে ওনার ছবিটা আমি যে ফাইলে রেখেছি সেই ফাইলে ছবিটাকে আগে থেকে কাজ করে রাখা হয়েছে। তো আমরা চলে যাব আমার আগের যে ফাইলটা আছে যে ফাইলে আমরা রাখছি সেই ফাইলে, সেখান থেকে দেন এখান থেকে আমি ওনার এই ছবিটা এবং এখান থেকে ওনার এই লোগোটা এই দুইটাকে আমরা এখান থেকে কন্ট্রোল X দিয়ে আমরা এটাকে কাট করে আমাদের মূল পেজে নিয়ে যাব। সেখানে আমরা কন্ট্রোল B চেপে ধরে এটাকে আমরা পেস্ট করে নিব। দেন এটা পেস্ট হয়ে যাওয়ার পর আমরা যে ছবিটা আছে ছবিটাকে আমরা এর পজিশন মতো আমরা নিয়ে আসবো। আমরা ছবিটাকে এই পজিশনে এখানে রাখবো। দেন এটাকে আমরা নিচে ফেলে দিচ্ছি, ব্যাকগ্রাউন্ডের উপরে থাকবে। আমরা এটাকে এখানে বসিয়ে নিলাম। এখন আমরা আমরা চাইলে এটাকে আরেকটু বড় করে দিতে পারি এবং এটাকে একটু এই পজিশনে রাখতে পারি। দেন আমরা
আমাদের এই যে মূল বক্স এর বাইরে কিন্তু ছবিটা চলে গেছে, তো আমাদের বাইরের অংশটা আমাদের দরকার নেই। এর জন্য আমরা এখান থেকে বক্স টুলটাকে নিয়ে নিব। বক্স টুলটাকে নিয়ে নিলাম, দেন আমরা এখান থেকে একটা বক্স ক্রিয়েট করে দিলাম এবং আমাদের এই বাইরের এই ছবিটাকে এবং এই বক্সটাকে একসাথে সিলেক্ট করব শিফট চেপে ধরে, দেন আমরা এটাকে ক্লিপিং মাস্ক করে দিব Ctrl+7 দিয়ে। তাহলে আমাদের বাইরের অংশটা ক্লিপিং মাস্ক হয়ে যাচ্ছে। এখন আমরা ছবিটাকে একটু নিচে ফেলে দিই, দেন এখন আমরা এখান থেকে এই যে লোগোটা আছে লোগোটাকে আমরা এখানে বসিয়ে নিব এক কর্নারে। এখন আমরা কিছু ভেক্টর ফাইল নিয়ে আসবো, তো আমি ভেক্টর ফাইল আনার জন্য এখান থেকে একটু সেভ করে নিই আগে। Ctrl+S দিয়ে আমি যতটুকু কাজ হয়েছে ততটুকু পর্যন্ত আমি সেভ করে নিলাম। দেন এখন আমরা টাইপোগ্রাফি ফোল্ডারে চলে যাব, সেখান থেকে আমি টাইপোগ্রাফি নিয়ে আসবো এবং কিছু ঈদের কিছু ভেক্টর নিয়ে আসবো। দেন এখান থেকে আমি আমার এই ফাইলটাকে ওপেন করলাম। এখান থেকে এই যে ঈদ মুবারক লেখাটা, এই এটাকে এবং এখান থেকে এরকম কিছু ভেক্টর নিয়ে নিলাম। এইগুলোকে আমি Ctrl+C দিয়ে আমি কপি করে নিলাম এবং কপি হয়ে গেলে আমরা চলে যাব আমাদের মূল ফাইলে। দেন মূল মূল ফাইলে আমরা চলে আসার পর আমরা এটাকে Ctrl+V দিয়ে পেস্ট করে নিব। আমি অনেকগুলো ফাইল একসাথে নিয়ে আসছি, তো সবগুলো ফাইল কাজে নাও লাগতে পারে। যেগুলো কাজে লাগবে আমরা সেগুলোকে ইউজ করব। এখানে আমরা ঈদ মুবারক যে লেখাটা আছে এই লেখাটাকে আমরা এখানে বসিয়ে নিচ্ছি। দেন আমি একটু বড় করে এখানে বসিয়ে নিলাম। এখান থেকে আমাদের ঈদ মুবারক লেখাটা আর দরকার নেই। তো এখান থেকে আমরা শুভেচ্ছা যে লেখাটা আছে সেই লেখাটাকে আমরা এখান থেকে ফেলে দিচ্ছি। দেন আমরা এই লেখাটাকে একটু বড় করে দিই। এখানে আমরা পবিত্র ঈদুল আজহার যে লেখাটা আছে সেই লেখাটাকে আমরা একটু বড় করে দিচ্ছি এবং এর ফন্টটাকে আমরা একটু চেঞ্জ করে দিচ্ছি। তো আমি এখানে অন্য একটা ফন্ট এখানে ইউজ করব। তো আমি এখান থেকে এলআই আলী নূর এলআই আলী নূর রংপুর যে ফন্টটা আছে সেই ফন্টটাকে আমি এখান থেকে সিলেক্ট করে নিলাম এবং লেখাটাকে এখানে বসিয়ে দিই। দেন এটাকে এখানে বসানোর পর আমরা এই যে এখানে ঈদের শুভেচ্ছা যে লেখাটা আছে সেই লেখাটাকে আমরা এখানে নিয়ে আসব। এখন আমরা এখান থেকে এই যে এই ফাইলটা আছে এই ফাইলটাকে আমরা এখানে নিয়ে আসতেছি। দেন এটাকে একটু বড় করে দিই। আমরা এই গ্যাপ মতো এটাকে এখানে বসিয়ে নিলাম। এখন আমরা এই যে এখানে একটা গ্যাপ আছে, তো এই গ্যাপে আমরা একটা ছবি ইউজ করতে পারি। এই যে এখানে কুলুকুলি করতেছে ঈদের নামাজের পর আমরা এই ছবিটাকে এখানে ইউজ করতে পারি। দেন আমি এটাকে এখানে ইউজ করলাম। আপনারা চাইলে নাও করতে পারেন, এটা আপনাদের সম্পূর্ণ ব্যক্তিগত ব্যাপার। তো এখান থেকে আমি এই যে এই ভেক্টরটা আছে এই ভেক্টরটাকে আমি এখানে দিয়ে দিলাম। দেন ওকে। এখন আমরা চাইলে এখান থেকে এটাকে দিতে পারি, আবার না দিলেও সমস্যা নেই। তো আমি এখান থেকে এই ছবিটাকে এখানে একদম অ্যালাইন টুলের মাধ্যমে এটাকে আমরা এক সাইড থেকে এটাকে
এখানে বসিয়ে নিলাম। যেহেতু এখানে একটা গ্যাপ আছে, তো আমরা গ্যাপের মধ্যে এটাকে বসিয়ে নিলাম। দেন আমাদের গুছানো কিন্তু প্রায় শেষ পর্যায়ে। এখন আমরা শুধু কালার ঠিক করে নিব এবং নিচে ব্যাকগ্রাউন্ড দিয়ে দিব। এখন আমরা এটাকে কন্ট্রোল সি দিয়ে, এই কন্ট্রোল এস দিয়ে এটাকে আমরা একটু সেভ করে নিচ্ছি আমাদের এই পর্যন্ত যতটুকু কাজ হয়েছে। দেন আমরা এখন ব্যাকগ্রাউন্ড ইউজ করব। তো ব্যাকগ্রাউন্ড ইউজ করার জন্য আমরা কন্ট্রোল ও দিয়ে আমাদের ব্যাকগ্রাউন্ড ফোল্ডারে চলে যাব। সেখান থেকে আমরা নিচে যে কালারটা দিছি, তো সেই কালারের সাথে মানানসই একটা ব্যাকগ্রাউন্ড আমরা এখানে ব্যবহার করব। তো আমি চলে যাচ্ছি আমার ব্যাকগ্রাউন্ড ফোল্ডারে। সেখান থেকে আমি একটা ব্যাকগ্রাউন্ড নিয়ে আসবো। দেন আমাদের ব্যাকগ্রাউন্ডের সাথে মানানসই একটা ব্যাকগ্রাউন্ড, তো আমি এখান থেকে এই ব্যাকগ্রাউন্ডটাকে সিলেক্ট করলাম। যেহেতু আমরা সায়ান কালিতে ব্যাকগ্রাউন্ডটাকে করেছি, ডিজাইনটা তৈরি করছি, তো আমরা আমরা এখানে সায়ান কালির একটা ব্যাকগ্রাউন্ড, সায়ান কালারের একটা ব্যাকগ্রাউন্ড এখানে নিয়ে আসলাম। দেন এটাকে একটু আমরা রোটেট করে দিচ্ছি। এটাকে আমরা একটু সাইজ করে নিই। এখানে ট্রান্সফরমারে চলে যাব, সেখান থেকে আমরা এটার আমাদের মূল সাইজটা অনুসারে এটাকে আমরা সাইজ করে নিলাম। দেন আমরা এটাকে এখানে বসিয়ে নিব। আমরা অ্যালাইন টুলের মাধ্যমে এটাকে বসিয়ে, তাহলে একটু পারফেক্ট হবে। আপনারা চাইলে অন্যভাবে বসাতে পারবেন, তবে অ্যালাইন টুলে বসালে সবচেয়ে পারফেক্ট। দেন আমি লেয়ারটাকে নিচে ফেলে দিচ্ছি, ব্যাকগ্রাউন্ডটাকে। ব্যাকগ্রাউন্ডটাকে নিচে ফেলে দিলাম এবং এখানে আমার এই যে ব্যাকগ্রাউন্ডের এই দিকের এই কালারটার জন্য আমাদের এই লোগোটাকে কিন্তু খুব একটা ভালো দেখা যাচ্ছে না। তো আমি ব্যাকগ্রাউন্ডটাকে রোটেট করে দিচ্ছি এখান থেকে, একদম 90 ডিগ্রি রোটেট। দেন এখন কিন্তু আমাদের এই লোগোটাকে ক্লিয়ারলি দেখা যাচ্ছে। এখন আমরা কালার দিয়ে দিব। তো আমি এখান থেকে যুবনয়ন যে লেখাটা আছে সেই লেখাটাকে আমরা যুবনয়ন যুবনয়ন কম্পিউটার যে লেখাটা আছে সেই লেখাটাকে আমরা এখান থেকে রেড কালারটা দিয়ে দিচ্ছি। আপনারা আপনাদের পছন্দ মতো কালার এখানে ব্যবহার করতে পারবেন। এবং এখানে ট্রেনিং সেন্টার যে লেখাটা আছে সেই লেখাটাকে আমরা এখান থেকে ব্লু কালারটা দিয়ে দিচ্ছি। এখানে পবিত্র ঈদুল আজহা যে লেখাটা আছে সেই লেখাটাকে আমরা এখান থেকে সবুজ কালারটা দিয়ে দিচ্ছি। এবং উপরে যে লেখাটা আছে এর পক্ষ থেকে এই লেখাটার কালারটা আমরা কালোতে রাখছি। দেন আমরা এখন এখান থেকে এই দুইটাকে একসাথে সিলেক্ট করে নিব। যুব উন্নয়ন এবং ট্রেনিং সেন্টার এই দুইটা লেখাকে আমরা একটু বড় করে দিচ্ছি। এখানে একটু দুইটাকে একসাথে সিলেক্ট করে নিয়ে আমরা এটাকে অ্যালাইন টুলের মাধ্যমে সেন্টার করে নিব, যেহেতু দুইটা আলাদা আলাদা লেয়ার এই কারণে। এবং এটাকে কন্ট্রোল জি দিয়ে আমরা গ্রুপ করে নিলাম। এবং এখন আমরা এটাকে কপি পেস্ট করে নেব কন্ট্রোল সি কন্ট্রোল এফ চেপে ধরে। ফাইলটা অনেক ভারী হয়ে গেছে, অনেকগুলো ভেক্টর ইউজ করা হয়েছে, অনেকগুলো ছবি ইউজ করা হয়েছে, এ কারণে তাই ভারী হয়ে যাওয়াতে এটা একটু কপি পেস্ট হতে সময় নিতেছে। সম্পূর্ণ ভিডিওটা যদি আপনারা দেখেন তাহলে আশা করি সেম টু সেম ভিডিও আপনারা তৈরি করতে পারবেন। এবং এই ফাইলটা যাদের লাগবে সব ভেক্টর সহ এই ফাইলটা যারা পেতে চান তারা অবশ্যই আমার ইউটিউব চ্যানেল চলে যাবেন। সেখানে আমাদের এই ভিডিওটা, সেম ভিডিওটার ডেসক্রিপশন বক্সে আমি একটা লিংক দিয়ে দিব, ডাউনলোড লিংক। সেখান থেকে আপনারা ডাউনলোড করে নিতে পারবেন। তবে ডাউনলোড করার জন্য শর্ত একটাই, আপনারা আমার ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন। এবং সাবস্ক্রাইব করলে কিন্তু ফ্রিতে একটা ডিজাইন পেয়ে যাচ্ছেন এবং অনেকগুলো ফাইল পেয়ে যাচ্ছেন আপনারা। তো এখান থেকে আমরা
স্টক পয়েন্টে এখানে আমরা স্টক কালারটা এখানে 5 দিয়ে দিচ্ছি আমি। দেন এটাকে আমরা স্টকটাকে আমরা নিচে ফেলে দিব কন্ট্রোল এবং থার্ড ব্র্যাকেটে প্রেস করে। এখন আমরা স্টক প্যানেলে চলে যাব, সেখান থেকে আমরা রাউন্ড জয়েন্টটা দিয়ে দিব কর্নারগুলো স্মুথ হয়ে যাওয়ার জন্য। এবং এখান থেকে আমরা কালার অপশনে চলে যাব, সেখানে আমরা স্টক কালারটা হোয়াইট করে দিচ্ছি। সেম ভাবে আমরা এই যে ঈদুল আজহা যে লেখাটা আছে সেই লেখাটার নিচেও একটা স্টক কালার দিয়ে দিব এবং এটাকে আমরা কন্ট্রোল সি কন্ট্রোল এফ চেপে ধরে একটা কপি পেস্ট করে নিচ্ছি। এটা কপি পেস্ট হওয়ার পর আমরা এটাকে সিলেক্ট করব এবং এখান থেকে আমরা স্টক পয়েন্টে গিয়ে আরেকটু স্টক দিয়ে দেবো। তো আমি এখানেও 5 ইউজ করতেছি। দেন আমরা স্টকটাকে নিচে ফেলে দেবো। স্টকটা নিচে ফেলা এবং উপর তোলা নিয়ে অনেকের এখনো কনফিউজ আছে। তো এটা হচ্ছে কন্ট্রোল এবং থার্ড ব্র্যাকেট। কন্ট্রোল এবং থার্ড ব্র্যাকেট প্রথমটাতে দিলে আপনার এটা নিচে চলে যাবে এবং উপরটাতে দিলে উপর লেয়ারটার উপরে চলে আসবে। তো আমরা এই বিষয়টা খেয়াল রাখবো। আশা করছি এটার কারো জটিলতা থাকবে না। তো এখানে দেখেন আমার এই পাশে আমার লেখাটা কিন্তু ছবিটার নিচে চলে গেছে। তো আমরা এখানে এটাকে কন্ট্রোল 3 দিয়ে হাইড করলাম এবং নিচেরটাকেও সিলেক্ট করলাম এবং কন্ট্রোল 3 দিয়ে হাইড করলাম। এখন আমরা কন্ট্রোল আল্টা 3 দিলে যে হাইড করা দুইটা লেয়ার আছে দুটোটাই কিন্তু আমাদের সামনে শো হবে এবং আমরা এখান থেকে শিফট কন্ট্রোল এবং থার্ড ব্র্যাকেটের যে শেষের অংশটা আছে শেষ ব্র্যাকেটটাতে আমরা ক্লিক করব, দেন এটা উপরে চলে আসবে। আমি এটাই কিন্তু তখন বুঝিয়েছিলাম যে উপর এবং নিচ নিয়ে। দেন এখন আমরা এখান থেকে স্টক পয়েন্টে চলে যাব, সেখান থেকে আমরা রাউন্ড জয়েন্টে দিয়ে দিচ্ছি, কর্নারগুলো রাউন্ড হয়ে গেল। দেন আমরা এটাকে এখানে এই পর্যায়ে সেভ করলাম এবং এখন দেখেন আমরা চাইলে আরো কাজ করতে পারি। তো আমাদের আর কাজ করার প্রয়োজন নেই মনে করি আমি। আমার এটা যথেষ্ট পরিমাণ কাজ হয়েছে, এর চেয়ে বেশি কাজ করার প্রয়োজন আমি মনে করি না। আপনারা চাইলে আরো কাজ করতে পারবেন আপনাদের ইচ্ছা। দেন আমি এখানে এটাকে রাখলাম এবং এখানে একটা সেভ করে নিলাম। দেন আমি এটাকে সেভ করে নিলাম। এখন যদি আমি কন্ট্রোল এবং কোলন যে চিহ্নটা আছে সেটাতে দিই আমার স্কেলটা চলে যাবে। এখন দেখেন আমার ডিজাইনটা কিন্তু পারফেক্টলি হয়ে গেছে। তো আমার এখানে ছবিটা একটু বাইরে চলে গেছে, তো আমি ছবিটাকে একটু ভিতরে নিয়ে আসলাম। দেন এখন আমি এটাকে সেভ করে নিতে পারবো। এখন আমরা চাইলে এটাকে ছোট বড় করতে পারবো আমাদের সাইজ অনুসারে, মূল সাইজ অনুসারে আমরা ছোট বড় করতে পারবো, যতটুকু ছোট বড় ইচ্ছা করতে পারবেন। দেন এই ছিল আমাদের আজকের ভিডিও। অনেকে রিকোয়েস্ট করছেন যে ভাই ঈদুল আজহা নিয়ে একটা ভিডিও তৈরি করেন, ঈদুল আজহার পোস্টার নিয়ে একটা ভিডিও তৈরি করেন। তো আমি এজন্য একটা ভিডিও তৈরি করলাম। দেন আশা করছি সবাই ভিডিওটি ভালো করে বুঝতে পারছেন এবং প্রসেসগুলো বুঝতে পারছেন কিভাবে তৈরি করতে হবে। এবং আপনারা যদি চেষ্টা করেন অবশ্যই আপনারা সেম ভাবে করতে পারবেন। দেন ভিডিওটি যদি ভালো লাগে ফেসবুকে যারা আছেন আমার ফ্রেন্ড লিস্টে বা ফলোয়ারে যারা আমার শুভাকাঙ্ক্ষী আছেন, যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই ভিডিওটি শেয়ার করবেন এবং এই ফাইলটা যাদের যাদের প্রয়োজন হয় আপনারা আমার ইউটিউব চ্যানেলে চলে যাবেন। ইউটিউব চ্যানেলের লিঙ্কটা আমার ফেসবুকে এই ভিডিওর কমেন্ট বক্সে দেওয়া থাকবে।
এবং কমেন্ট বক্স থেকে আপনারা আমার ইউটিউব চ্যানেলে চলে যেতে পারবেন, অথবা যারা চার্জ দিয়ে বাইর করবেন তারা আপনার আফজাল টেক অ্যান্ড ডিজাইন লিখে চার্জ দিলে চলে আসবে। আপনারা আমাদের ইউটিউব চ্যানেলের সেম ভিডিওটার ডেসক্রিপশনে ডেসক্রিপশন বক্সে এর ডাউনলোড লিঙ্কটা পেয়ে যাবেন। তবে একটা রিকোয়েস্ট, আপনারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন, দেন সেম ফাইলটা আপনারা ফ্রিতে ডাউনলোড করে নিতে পারবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।